শনি মঙ্গলবার মানে আমাদের বাড়িতে নিরামিষ, তো আমি ভেবেই পাই না সকালে কী খাবো। অবশ্যই সকালে আমি চা বিস্কুট ছাড়া কিছুই খাই না, দুই একদিন মানে খাই। তো আজকে কেমন খিদে খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম দেখা যাক কী কী সবজি আছে। গিয়ে দেখি তোমাদের দাদাভাই এই যে চাল কুমড়ো নিয়ে এসছে, তো ভাবলাম ও তাহলে এটা ভেজেই আজকে ঘি দিয়ে এই চাল কুমড়ো ভাজা খেয়ে আজকে দিনটা শুরু করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সাথী আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো তোমরা যারা সবাই আমার পাশে থাকো, এভাবে সবাই আমাকে মানে সাপোর্ট করো, সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা। তো তোমরাও কি মঙ্গলবার বা শনিবারে নিরামিষ খাও? অবশ্যই কমেন্টে জানিও। তো আমার মানে বাড়িতে সবাই সব রকম খায় না, কেউ সয়াবিন খায় না, কেউ পনির খায় না, মানে এমন একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, কি রান্না করব বুঝতেই পারি না। তো কি আর করার, ডাল আমার ছেলে তো ডাল আলু ভাজা লাগবেই, তো ওর জন্য ডাল আলু ভাজা আমাকে করতেই হয়। আর ভাবলাম আজকে তাহলে আমি তিতো চাল কুমড়ো করবো, যেহেতু গরম আছে তিতোটা করলে ভালোই হবে। তো উচ্ছে পাতাটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট আসে, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে উচ্ছে পাতাটা দিলে। কিন্তু যেহেতু উচ্ছে পাতা নেই সেহেতু কী আর করার, আমি একটুখানি নিম পাতা দিয়ে দিলাম। নিম পাতাটা আমার ঘরে ছিল, নিম বেগুন করবো বলে এনে রাখা ছিল। তো যাই হোক, সেভাবেই রান্নাটা করে নিলাম। তো তোমরা একটা কাজ করবে, যখন চাল কুমড়োটা প্রায় রান্না শেষের পথে, তখন একটুখানি কাঁচা সর্ষের তেল আর চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবে, তারপরে একটু জাল করে নেবে। অবশ্যই সবাই আবার কাঁচা সর্ষের তেলের মানে ওই গন্ধটা নিতে পারে না, তাই জন্য একটু জাল করে নিলে ওর গন্ধটা থাকে না। তো এভাবে করে খেলে নিরামিষ ভালোই হয়। তো সবাই তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার জন্য। তো এভাবেই আমার পাশে থেকো, এটাই বলার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।